ফোরকাস্ট আপলোড করা হয়েছে তাণ্ডবের, টিজার বলতে পারো তোমরা, ঠিক আছে। সেখানে অনেক কিছু আমার বোঝার ছিল, বুঝতে পেরেছিলাম অনেক কিছু, পুরোটাই কোশ্চেন মার্ক। আমি জানি 99.9% পুরো কোশ্চেন মার্কের উপর দিয়ে গেছে ব্যাপারগুলো, কিন্তু আমরা কিন্তু ঠিকঠাকভাবে স্টোরিটা জাস্ট করতে পারিনি যে স্টোরি কি বেসিসে হতে চলেছে। গতকালকের ভিডিওতে আমি তাণ্ডব সিনেমার টিজারটা রিভিউ করেছিলাম এবং বলেছিলাম পরবর্তী ভিডিওতে তাণ্ডব সিনেমার টিজারে লুকিয়ে থাকা চমক সম্পর্কে জানাবো। সো গাইস, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এই সিনেমার টিজারে লুকিয়ে থাকা এমন কিছু হিডেন ডিটেইল বা চমক সম্পর্কে জানতে পারবেন যা আপনারা এই টিজারটা দেখেছেন কিন্তু এই বিষয়গুলো একদমই খেয়াল করেন নাই। সাথে আর অসংখ্য বিষয় আজকের ভিডিওতে থাকবে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আর যারা কথা না বলে ভিডিও শুরু করা যাক। তাহলে একটু ডিটেইলে কথা বলি। 2023 সালের পর থেকে মেগাস্টার শাকিব খান প্রত্যেকটা সিনেমার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারে নিজেকে অতপ্রতভাবে, দুর্দান্তভাবে এবং রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট করেছেন। যেমন বরবাদ সিনেমা যারা দেখেছে তারা সবাই জানে বরবাদ সিনেমায় শাকিব খানকে সত্যিকারের আরিয়ান মির্জা মনে হয়েছিল। আর আপনারা যখন তাণ্ডব সিনেমাটা দেখবেন তখন তাণ্ডব সিনেমায় শাকিব খানকে এই সিনেমার ক্যারেক্টারের সাথে রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট হতে দেখতে পারবেন। আর এটাই হচ্ছে শাকিব খানের অভিনয়ের জাদু। তাণ্ডব সিনেমার টিজারে এক নতুন শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি, যে শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করেছে এই সিনেমার ডিরেক্টর রায়হান রাফি। তুফান সিনেমা থেকেও বেটার, দুর্দান্ত ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা শট আমরা তাণ্ডব সিনেমার টিজারে দেখতে পাচ্ছি। এছাড়া রায়হান রাফি তার প্রত্যেকটা সিনেমার মতোই তাণ্ডব সিনেমার টিজারে অসংখ্য সিগনেচার শট রেখেছেন। শুধু তাই নয়, তাণ্ডব সিনেমার শুট করার জন্য উন্নত মানের ক্যামেরাও নিয়ে এসেছেন। আর এই টিজারে থাকা প্রত্যেকটা ফ্রেম একটা অন্যটা থেকে দুর্দান্ত। শুধু তাই নয়, তাণ্ডব সিনেমার যে টিজারটা আমরা দেখতে পেয়েছি এই টিজারটা অনেক বেশি ক্রিয়েটিভিটির সাথে কাট করেছেন তিনি। যেমন 1 মিনিট 30 সেকেন্ডের এই টিজারটার মধ্যে এই সিনেমার মূল অ্যাকশন সিকোয়েন্সের একটা অংশ বা একটা ঝলক তিনি অ্যাড করেন নাই। অন্যদিকে বরবাদ সিনেমার টিজারে কিন্তু ওই সিনেমাটার অন্যতম অ্যাকশন সিনগুলো আমরা দেখতে পেয়েছিলাম যেটা তাণ্ডব সিনেমাটার মধ্যে নেই। শুধু তাই নয়, এই সিনেমার মেইন নায়িকা সাবিলা নূরকেও এই টিজারটার মধ্যে এক ঝলকের জন্য আচ্ছা, এটা আমি প্রশ্ন ছিল যে নায়িকাকে দেখা যায়নি, অ্যাকচুয়ালি সাবিনা নূর নায়িকা নেই, তাই তো? আমি আগে বলো না কেন দেখেছি, আমাকে মনে তো নেই গাইস, চলো। দেখানো হয় নাই। তাছাড়া এই সিনেমাটার মধ্যে আমরা ঢালিউডের অসংখ্য নামী এবং গুণী অভিনেতাদেরকে দেখতে পারবো, যাদেরকে এই ছোট্ট টিজারটার মধ্যে একদমই দেখতে পাওয়া যায় নাই। একদমই যে দেখতে পাওয়া যায় না এমনটাও কিন্তু না, দেখানো হয়েছে 3 জনকেই দেখানো হয়েছে। প্রথমে এই জায়গাটাতে একটু দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি শাকিব খান সুয়েট স্কোয়াডের একজন মেম্বারকে সুয়েট, আচ্ছা এটা ফলো করতে হবে গাইস, মরা করে নিয়ে যাচ্ছে এবং সামনের দিকে জয়া আহসান দাঁড়িয়ে আছে একটি বন্দুককে হাতে করে। এখন সুয়েড স্কোয়াডে যে বান্দাকে শাকিব খান আত্মরা করে নিয়ে যাচ্ছে, আপনি যদি একটু ঠিক মতো খেয়াল করেন তাহলে এই বান্দাটা হচ্ছে FS9। যদিও তার মুখটা এখানে সম্পূর্ণভাবে ব্লার করে দেওয়া হয়েছে, কিন্তু ঠিক মতো খেয়াল করলে বুঝতে পারবেন এটা যে FS9, এতে কোনো ভুল হবে না। প্রথমে মনে করেছিলাম এই সিনেমায় FS9কে প্রধান ভিলেন চরিত্রে দেখা যাবে, কিন্তু এখন বুঝতে পারলাম এই সিনেমাটার মধ্যে FS9কে আমরা সুয়েড স্কোয়াডের প্রধান হিসেবে দেখতে পারবো। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি এই সিনেমায় FS9 এর সাথে শাকিব খানের একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন আপনারা দেখতে পারবেন। ওকে, এবার এই সিনটা একটু খেয়াল করেন। এই জায়গাতে যে ব্যক্তিটাকে আমরা গান হাতে করে এগিয়ে যেতে দেখতে পাচ্ছি এটা আর কেউ না, এটা হচ্ছে সুমন আনোয়ার। সুমন আনোয়ারকে এর আগে আমরা তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখতে পেয়েছিলাম, কিন্তু তাণ্ডব সিনেমায় সুমন আনোয়ারকে আমরা শাকিব খানের পক্ষে এবং তার গ্যাং এর মেম্বার হিসেবে দেখতে পারবো। এবার এই জায়গাতে একটু খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে শাকিব খান একজন ব্যক্তিকে শুট করে মেরে ফেলছে। আর এই ব্যক্তিটাকে সবারই চেনার কথা, উনি হচ্ছেন ডক্টর এজাজ। এই বান্দাকে এই সিনেমায় সম্ভবত আমরা একজন রাজনীতিবিদ হিসেবে দেখতে পারবো। আর ইনি হয়তো এমন একটা কাণ্ড করেছেন যার কারণে শাকিব খান এই ব্যক্তিটাকে এই সিনেমাটার মধ্যে শুট করে মেরে ফেলবেন। ওকে, এবার তাহলে এই সিনটার দিকে একটু খেয়াল করেন। এই সিনটার মধ্যে পিছন সাইড থেকে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যদিও এই ব্যক্তিটাকে তা আমি কনফার্ম ভাবে বলছি না, তবু আমার মনে হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে আফজল হোসেন। তাকে সম্ভবত আমরা এই সিনেমাটার মধ্যে শাকিব খান যে টিভি চ্যানেলে হামলা করেছে সেই টিভি চ্যানেলের মালিক। এখন উনি কি এমন কাণ্ড করেছে যে শাকিব খান তার চ্যানেলে হামলা করে দিয়েছে? এই প্রশ্নটার উত্তর আমরা অবশ্যই এই সিনেমাটা দেখলেই বুঝতে পারবো। বাকি এই সিনেমার প্রধান ভিলেনকে সেই বিষয়টা এখনো হাইড করে রাখা হয়েছে, আর ট্রেলারের মধ্যে হয়তো আমরা এই সিনেমার ভিলেন সম্পর্কে কনফার্ম ভাবে জানতে পারবো। আর এই জায়গাতে একটু দেখেন, এখানে মাস্ক পরা অবস্থায় যে ব্যক্তিটা ডান্স করতেছে ওনাকে প্রথমে মনে করেছিলাম এটা হচ্ছে শাকিব খান, কিন্তু আপনি ওনার ডান্স স্টেপ এবং বডি স্ট্রাকচার একটু খেয়াল করেন। আর এই জায়গাতে শাকিব খানের বডি স্ট্রাকচার এবং তার নাচের স্টেপগুলো একটু খেয়াল করেন। মাস্ক পরা ব্যক্তি
ব্যক্তিটার সাথে কিন্তু শাকিব খানের বডি স্ট্রাকচার এবং ডান্স স্টেপ মিলতেছে না। তাহলে সম্ভবত এই মাস্কের আড়ালে আমাদের জন্য রায়হান রাফি অবশ্যই একটা সারপ্রাইজ রেখেছেন। আর সিনেমাটার মধ্যে আমরা শাকিব খানকে যে সন্ত্রাস বাহিনীর প্রধান হিসেবে দেখতে পারবো, যে সম্ভবত কোন একটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বা বদলা নেওয়ার জন্য চ্যানেল বাংলা নামের এই টিভি চ্যানেলে হামলা করবে। এখন সে একজন সন্ত্রাস হওয়ার পরও কিন্তু অসংখ্য মানুষকে তার জন্য আন্দোলন করে সামনের দিকে এগিয়ে আসতে আমরা দেখতে পাচ্ছি। আর এই টিজারের শেষের সিনে শাকিব খানকে আমরা অসংখ্য মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি, যারা সম্পূর্ণভাবে শাকিব খানকে সাপোর্ট করতেছে। এই বিষয়টা দেখে এটা তো কনফার্ম যে শাকিব খান আইনের চোখে সন্ত্রাসী হলেও সাধারণ মানুষের চোখে সে একজন হিরো। আর সে কোনো একটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বা কোনো একটা কিছু আদায় করার জন্য সন্ত্রাসী হয়ে এই টিভি চ্যানেলে হামলা করবে। যদিও এই সমস্ত বিষয়গুলো আমি একদম শিওর হয়ে বলছি না, এগুলো জাস্ট একটা ধারণা, এগুলো হচ্ছে ফ্যান থিওরি। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে বলা সম্পূর্ণ বিষয়গুলো ফ্যান থিওরি এবং অনুমানের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। হয়তো এই ভিডিওতে বলা আমার কিছু কিছু কথা এই সিনেমাটার সাথে মিলে যাবে, আবার হয়তো কিছু কিছু কথা নাও মিলতে পারে। তাছাড়া এই সিনেমাটার গল্প কি হবে এই সম্পর্কে একটা ফ্যান থিওরি আমার মাথায় আছে, তা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব।